আমার পায়ে শরীরে পানি এসে বুক ব্যথা, গ্যাস, প্রচুর ভিটামিন আর কিছু জানি। ডাক্তার দেখছে, সেবা অনেক সুন্দর দিছে, পরীক্ষা দিছে, ওষুধও দিছে, 300 টাকার ওষুধ দিছে, অনেক ভালো। না ঝামেলা নেই, আজকে অনেক শান্তি। আমাদের যেটা হচ্ছে কি, আজকে আমাদের আউটডোর কাউন্টার থেকে 10টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে। আমরা 10টার পর থেকেই যেই পেশেন্ট আমাদের কাছে আসছে, আমরা সাথে সাথে খুব দ্রুততার সাথে এবং খুব সিনসিয়ারলি তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এবং সমস্ত আউটডোর কার্যক্রম আজকে 10টা থেকে টিকিট পাওয়ার সাথে সাথেই আমরা রোগীদের সেবা দেওয়া শুরু করে দিয়েছি। আমাদের অফিসিয়ালি কাউন্টার থেকে টিকিট 10টা থেকে দিয়েছি। আমরা পেশেন্ট তার আগে আসছে, আমরা আগে আসলে যেভাবে, যেহেতু আমাদের রোগীগুলো অনেক দূর দূরান্ত থেকে এসেছে, আমরা চেষ্টা করেছি আমাদের পাশে দাঁড়ানো। রোগী বেশি থাকে, আমরা কোনো আসলে আমাদের যে চিকিৎসক বা আমাদের যারা চিকিৎসক তারা কখনো রোগীকে জিম্মি করে কোনো দাবি আদায় করে না। এই জন্য আমরা কখনোই আমাদের রোগীদেরকে জিম্মি করে কখনো এই সকল দাবি আদায় করার চেষ্টা করিনি, করেও না। আমাদের চিকিৎসক ভাইরা এইগুলোর পক্ষেও নেই। তবে রোগীদেরকে আমরা আমাদের চিকিৎসকরা সবসময় বদ্ধপরিকর যে আমরা রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। তবে আমাদের চিকিৎসকদের যে যৌক্তিক দাবি, সেগুলোর দিকেও আমাদের কর্তৃপক্ষ সুনজর দিতে। আমরা যেহেতু চিকিৎসক, আমরা রোগীদেরকে সেবা দেওয়াই আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমরা কাজ করে যাবো। আজকে রোগীর চাপ একটু তুলনামূলকভাবে কম, কারণ হয়তো অনেক বৃষ্টিও একটা ফ্যাক্টর, আবার অনেক রোগীও হয়তো এখনো পরিপূর্ণভাবে জানছে না, নিউজগুলো আসছে না, এটাও একটা কারণ হতে পারে। তবে যেই রোগী আসুক বা আমাদের কাছে যেই রোগী আসবে, আমরা তাকে সার্ভিস দিব ইনশাআল্লাহ। ডাক্তারের তো অনেক পরীক্ষা, প্রায় 2-3 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা করাইতেছে, তো আজকে সে ওষুধ লিখে দিচ্ছে। ডাক্তার আমার খুব ভালো করে দেখছে। না সমস্যা, ব্যবসা খুব যত্ন সহকারে দেখছে। না এরকম না, রুগীও কম হয়েছে, ডাক্তার এই জন্য বেশি হইলে আবার সম্ভব ছিল না। অনেক কাউন্টারে তো ডাক্তার আসে নাই। আমার ছেলে ডাক্তার দেখার জন্য আসছি 10টা বাজে, স্যার আছে তো এই স্লিপ লইছি, তারপরে আর কি ডাক্তার দেখাইছি, ছেলেদের দিয়েছি টেস্ট করার জন্য, রক্ত টেস্ট করা। এরা আসছে 10টা বাজে, তারপরে দেখছে।